15 বছর আগেও বেকার ছিলেন সৈয়দ আহসানউদ্দিন আহমেদ সাইমুম। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ভবঘুরের মতো চলাফেরা করতেন তিনি। পরে ঢাকায় মোটরসাইকেল শোরুমে চাকরি নেন 20,000 টাকায়। কিছুদিন পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার বনে যান। সেই সুযোগে আসাদুজ্জামান কামালের বিভিন্ন সেক্টরের কমিশনের অর্থের ভাগ পেত সাইমুম। আসাদুজ্জামানের পাশাপাশি সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের সহযোগী ছিল সাইমুম। একে একে প্রভাবশালীদের সাথে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে বাড়তে থাকে সাইমুমের সম্পদ। নিয়োগ ও বদলি বাণিজ্য, রাশিয়া থেকে গম ও বিমানসহ বিভিন্ন কেনাকাটার কমিশনের ভাগ যেত সাইমুমের পকেটে। হাজার কোটি টাকার মালিক সাইমুমের একাধিক আলিশান ফ্ল্যাট রয়েছে রাজধানীর গুলশান ও উত্তরাতে। ঢাকা ও কক্সবাজারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে 5 তারকা হোটেলের মালিকানাতেও রয়েছে তার নাম। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জিত টাকা শ্যালক আসিফের মাধ্যমে বিদেশে পাচার করত। এভাবে দেশের গণ্ডি পেরিয়ে দুবাইয়েও বিস্তৃত হয় তার সম্পদ। এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লাতেও আলিশান ভবন গড়ে তুলেছেন সাইমুম। রয়েছে কয়েকটি জমিও। চড়তেন দামি ব্র্যান্ডের গাড়িতে। কোন এক মন্ত্রীর ছত্র ছায়ায় অনেক টাকার মালিক হয়েছে। কি হয় এত দ্রুত এত বড় হয়ে গেলাম আমরা বোধগম্য না। এলাকায় সে এখন খুব একটা আসা যাওয়া নেই। 5 আগস্টের পর থেকে পলাতক রয়েছে সাইমুম। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সাইমন সহ এই সমস্ত কাজে যারা সহযোগিতা করেছে, জনগণের কাছ থেকে টাকা লুটপাটে সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই আইনি আওতায় এনে সেই টাকা সংগ্রহ করে সরকারের কোষাগারে জমা করার জোর দাবি জানাচ্ছি। সমস্ত স্বৈরাচারের দোষরদের সম্পর্কে সচেতন থাকার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি জানাচ্ছি। দুর্নীতি ও অনিয়ম করে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাইমুম সহ অন্যদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।